লালমনিরহাটের হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূর নবী কাজলকে ভুলবশত আটক করে পুলিশ। বুধবার 18 জুন রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ও ওসির অপসারণ দাবি করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ঘটনায় খন্দকার নূর নবী কাজল বলেন, তার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রাতভর থানা হাজতে আটকে রাখেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির অপসারণ দাবি করেন কাজল। গত রাতে আনুমানিক রাত 1টা থেকে 1:30টার সময় আমার বাসার দরজায় যে নক আমি জিজ্ঞেস করলে বলে যে আমরা থানা থেকে আসছি। দরজা খুলে দিলাম, দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি। আমি বললাম যে আমার নাম কাজল। তাহলে অন্য কোনো নাম? আমি বললাম যে নুরুন নবী কাজল। হ্যাঁ, তাহলে আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনার থানায় যেতে হবে। আমাকে যখন বলে যে থানায় যেতে হবে, তুমি আমার মামলা তাহলে আপনার নামে ওয়ারেন্ট আছে, একদম কাগজটা দেখাইলো আমাকে। তুমি আমার নাম তো এটা নয়, আমার নাম তো নুরুন নবী কাজল, আর এখানে আছে মোহাম্মদ নুরুন নবী ইসলাম, ঠিকানা পশ্চিম বেশগ্রাম। এই নামে তো আরও লোক থাকতে পারে। তা আপনি এখানে আসছেন, ওসি সাহেবের সাথে কথা বলে আসছেন? হ্যাঁ, ওসি সাহেব জানে, হ্যাঁ উনি আমাকে পাঠাইছি। যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে আপনি ওখানে যে ওনার সাথে কথা বলেন। তারপরে ওনাকে ডেকে আনার পরে উনি বলল যে এই মুহূর্তে এটা নিয়ে কিছু করা যাবে না। তা আমি তখন বললাম যে আমি তো এই মামলার আসামি আমি নই, আপনি যাকে অ্যারেস্ট করছেন সে তো আমি না, আমি এই মামলার আসামি কীভাবে হবো? 2.5 বছর হইলে মামলার রায় হইল, সাজা হইল, আমি আসামি, আমি জানবো না কেন? তাহলে এই বিষয়গুলি নিয়ে কালকে দেখা যাবে। হ্যাঁ, আপাতত আপনি থাকেন, আমি ঘুমাবো। তখন আমি ওনাকে বললাম যে উনি ইতিপূর্বে আরও একটা ছিল, ওনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল, আরও বেশ কিছু বিএনপির লোকজন ধরে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওনার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, অনেক নিউজ হয়েছিল, ওইটাতে আমি যুক্ত ছিলাম। যুক্ত থাকার কারণে উনি ব্যক্তি আক্রোশে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি ব্যক্তিগতভাবে আমাকে এই হয়রানিমূলক এবং আমার এই মানদণ্ডটা উনি করেছেন। আমি এটার উপযুক্ত বিচার চাই এবং আমি ওনার স্ট্যান্ড রিলিজ চাই। আনুমানিক ওই 1:30টার সময় নিয়ে আসছে, আমাকে আজকে সকাল 11টা পর্যন্ত আটকে রেখেছে। ছাড়ার সময় বললো যে আমি নির্দোষ, আমার তো কোনো মামলাই নেই। আর ওই যে মামলাটা, যে মামলার আসামি হিসাবে আমাকে নিয়ে আসছিল, ওটা মামলা আরও 3 মাস আগে ওই মামলা নিষ্পত্তি হয়ে গেছে। ওটা আরেকজনের একটা মামলা, ওই মামলায় আমাকে নিয়ে আসছে। ঘটনায় কাজলের স্ত্রী নাসরিন ফারহানা জানান, তার স্বামীকে আটকের বিষয়ে ওসির সঙ্গে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। ওনাকে যখন বাসা থেকে ধরে নিয়ে আসার পরে আমরা ওনার পেছন আমি আমার ছেড়ে চলে আসছি হাতীবান্ধা থানায় আসার পরে আমরা ওখানে বসেছিলাম, সারা রাত বসেছিলাম। বসে থাকার পরে আজকে সকাল 9:30টার দিকে যখন কর্তব্যরত ওসি যখন ওনার ডিউটিতে আসার পরে এখানে যে স্ট্যান্ডিং অবস্থায় যে মানে কর্মরত যে ডিউটি অফিসার ছিল, ওনাকে ভেতরে ডেকে নিলেন ওসি সাহেব। ডেকে নেওয়ার পরে তো ওসি সাহেব ওনাকে দিয়ে আবার আমাকে বললেন যে আপনাকে ওসি সাহেব ওনার রুমে ডাকতেছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি যাওয়ার পরে ওনাকে বললাম যে ঢুকলাম ভেতরে। ঢোকার পরে আমাকে বলতেছে যে করছে, আপনি জানেন না যে উনি একজন ক্রিমিনাল, উনি একজন আসামি, আপনি কেন ওনার হাতে ফোন? তা আমি বললাম যে উনি তো এখনো আসামি হিসেবে প্রমাণিত হননি, আপনারা কিভাবে ওনাকে আসামি বললেন? তা আপনি কি বলতে চাচ্ছেন, আমাকে কি বলতে বুঝাইতে চাচ্ছেন? আপনি জানেন আপনার বাড়ি কোথায়? আপনার আমি বললাম যে হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি পশ্চিম বেশগ্রাম, কিন্তু আমি থাকি টংভাঙ্গা 2 নম্বর ওয়ার্ডে। তো পশ্চিম বেশগ্রামের মেম্বারকে? তা আমি বললাম যে মেম্বারকে সেটা আমি সঠিক জানি না, কারণ আমি ওখানে থাকি না, তো আমি তো থাকি 2 নম্বর ওয়ার্ডে টংভাঙ্গা। তো বলতেছে যে টংভাঙ্গা চেয়ারম্যানের নাম জানেন আপনি? তা আমি বললাম হ্যাঁ, আমি নাম জানি। তো আমার চেয়ারম্যানের নাম বলছি আমি। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, নামের মিল থাকায় ভুলবশত আটক করা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা ওয়ারেন্ট ছিল, আপনার নাম নূর নবী, পিতা আবুল কাশেম, মৃত্যু আবুল কাশেম, গ্রাম হচ্ছে আপনার পশ্চিম বেশগ্রাম 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ,
ওই নামটা হচ্ছে নূর নবী নামই হচ্ছে তার, এবং ওই একই নামে আরো একজন ব্যক্তি আছে ওই স্যার, ঠিক আছে? একই নামে নাম, পিতার নাম, গ্রাম একই ঠিকানা। হ্যাঁ, এখন ওই নামই ওনার সাথে মেলার কারণে ওনাকে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে যাচাই বাছাই করে ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তার নামে ওয়ারেন্ট ছিল না। পরবর্তীতে কোর্টের সাথে এটা তো এনআই অ্যাক্টের মামলা, এনআই অ্যাক্টের মামলা ছিল আমাদের থানায়, তো শুধু ওয়ারেন্ট ছাড়া অন্য কিছু ছিল না। পরে আমরা আদালতের সাথে কথা বলে যে সেটা হচ্ছে অন্য একজন, ওই নামে আরো একজন ব্যক্তি ছিল, তার মামলা। পরবর্তীতে উনি এটার সাথে জড়িত নাই মর্মে নাকে আমরা ছেড়ে দিয়ে দিয়েছি সকালবেলা যাচাই বাছাই করে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।